الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان لم تعطن أمة قبلهم خلوف فم الصيام أطيب عند الله من ريح المسك صدق الله العظيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে পবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার কিছু কথা শোনা বোঝার তৌফিক দান করছেন সেজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া করি সকলে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে রমজান সম্পর্কে আয়াত তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলেন এই আয়াত থেকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে রমজান সম্পর্কে আয়াত নাজিল করছেন যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়া বলতেছেন মুমিন বান্দাদেরকে ডাক দিয়া বলতেছেন ও আমার ঈমানদার মুমিন বান্দারা তোমাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করা হলো যেমন ফরজ আমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে সমাজবান ব্যক্তির উপরে যেমন হজকে ফরজ করা হয়েছে সমাজবান ব্যক্তিকে যেমন যাকাত ফরজ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকেও আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদার বান্দা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো তোমরা ভয় পেও না রমজানের রোজা থাকতে কষ্টের ভয় পেও না কারণ তোমাদের পূর্ববর্তী গণের উপরে এই একই ভাবে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল সুবহানাল্লাহ কোন তোমরা এই রমজানের রোজা থাকতে ভয় পেও না কারণ তোমাদের আগেও যারা আসছে তারা এই রোজা থাকছে কারণ তোমাদের এর উপরে ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই রমজানের রোজা থাকলে লাভ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সে লাভের কথা কোরআনের ভিতরে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের ভিতরে অধিক পরিমাণে তাকওয়া অর্জন হবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে মুমিন বান্দাদেরকে সুন্দরভাবে সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন আইয়ামাম মাদুদাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে কিন্তু 12 মাস রোজা ফরজ করা হয়নি নির্দিষ্ট কিছু সময়ের জন্য তোমাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করা হলো আমাদের উপরে কি সারা বছর রোজাকে ফরজ করা হয়েছে এক বছর থেকে মাত্র একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন আইয়ামান মাদুদাত তোমাদের উপরে অল্প কিছু সময় রোজাকে ফরজ করা হলো আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন
ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, যদি তোমাদের ভিতরে কেউ অসুস্থ থাকে অথবা কেউ পড়ে থাকে অথবা কেউ সফরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা যদি সে সময় রোজা না থাকতে চাও তাহলে তোমাদের জন্য সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা মুসাফির অবস্থায় থাকবে, সফরে থাকবে, অথবা কেউ যদি অসুস্থ থাকে, আমি রোজা থাকতে পারতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে দিয়েছেন? সুযোগ করে দিয়েছেন। আমি এখন রোজা থাকতে পারতেছি না, পরে গিয়ে রোজা থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। কিন্তু এই রমজান মাসে রোজা থাকাই উত্তম। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলতের কথা বলছেন, সামনে অনেক ফজিলতের বিষয়ে আলোচনা হবে। এই রমজান মাসে রোজা থাকা সবচেয়ে, আমি মনে করি সবচেয়ে উত্তম, কারণ এই ফজিলতটা তো অন্য মাসে পাওয়া যাবে না, সেজন্য এই মাসে রোজা থাকা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলতেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন। আর যদি এমন অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এমন অসুস্থ হয়ে গেছে যে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন রোগী আছে না নাই? মৃত্যুর মুখে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কিন্তু এই রমজান মাফ করে দিয়েছেন, মাফ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এমন ব্যক্তি যে অসুস্থ হয়েছে কিন্তু মৃত্যুর আগে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তার উপরে রমজানের রোজাকে কিন্তু ফরজ ছিল, কিন্তু অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই। তার উত্তম হলো সে একটা রোজার বিনিময়ে যেন একটা ফকির অথবা মিসকিনকে যেন একবেলা খাইতে দেয়। কি করে? একবেলা খাইতে দেয়, তাহলে একটা রোজার বিনিময় আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাকে আপনার আমার জন্য, সুস্থ ব্যক্তির জন্য, আমরা যদি সুস্থ ব্যক্তি একজন মিসকিনকে খাইতে দিই তাহলে মনে হয় আমাদের রোজা কবুল হয়ে যাবে, এমনটি নাকি? এটা সুস্থ ব্যক্তির জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ ব্যক্তির জন্য এটা রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা জানতে এই রমজান রোজা রাখা কত বড় সওয়াবের কাজ, কত ভালো কাজ, তাহলে তোমরা কখনো এই রোজাকে বাদ দিতে না। সুবহানাল্লাহ। যদি তোমরা জানতে এইটা কত বড় সওয়াবের কাজ, তাহলে তোমরা কোনোদিনও ছেড়ে দিতে না। কিন্তু আমরা বেশি বুদ্ধিমান, আমরা আল্লাহর এই সওয়াবগুলো নিতে চাই না। অনেকেই দেখবেন নিতে চায় না, তারা দেখবেন রমজান মাসে পর্যন্ত রোজা থাকে না। এরা হলো কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপরে যখন প্রথম সিঁড়ির উপরে পা দিয়েছেন, কোথায় পা দিয়েছেন? প্রথম সিঁড়িতে যখন পা দিয়েছেন বলতেছেন আমিন। কি বলছেন? আমিন। আপনারাও বলেন আমিন। বিশ্বনবী যখন দ্বিতীয় সিঁড়ির উপরে পা রাখলেন তখন আবারও বললেন আমিন। তৃতীয় সিঁড়ির উপরে যখন একইভাবে পা রাখলেন তখন আবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবারও বললেন আমিন। কয়বার আমিন বললেন? 3 বার আমিন বললেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহারা জিজ্ঞাসা করতেছে, এ নবী আপনি তো এমন কোনো সময় করেন না। সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছে, এমন তো কোনো সময় করেন না, আজকে কেন করলেন? 3 বার কেন আমিন বললেন?
বিশ্বনবী সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলছিল, ওই সমস্ত মানুষের উপরে লানত, ওরা ধ্বংস হয়ে যাক যারা রমজান মাস পাইল কিন্তু তাদের গুনাহকে ক্ষমা করাইতে পারল না। কারা ধ্বংস হোক? যারা রমজান মাস পাইল কিন্তু তাদের পূর্বের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, এই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। কারা ধ্বংস হবে? যারা রমজান মাস পাইল কিন্তু তাদের গুনাহকে ক্ষমা করাতে পারল না। সেজন্য এই রমজান মাসে বেশি বেশি করে তওবা করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় সিঁড়ির উপরে পা রাখলেন, দ্বিতীয় সিঁড়ির উপরে যখন পা রাখলেন, আবার যখন বললেন, বিশ্ব নবী সাহাবাদেরকে বলতেছেন, আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় আমিন এই জন্য বলছিলাম। আমিন বলার উদ্দেশ্য হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ওই সমস্ত লোকের উপরে লানত যারা রমজান মাস পাইল কিন্তু তারা তাদের পিতামাতাকে খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, তাদের উপরে লানত। নাউজুবিল্লাহ। কাদের উপরে লানত? যারা রমজান মাস পাইল কিন্তু তাদের পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, তারাই ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী অন্য হাদিস শরীফের ভিতরে বলছেন, যারা পিতামাতার সুখ হলো জান্নাত আর পিতামাতার কষ্ট দেয় যারা, তারা হলো জাহান্নাম কামাই করে। যারা সুখে রাখে তারা জান্নাত কামাই করলো, আর যারা দুঃখে রাখে তারা কি কামাই করলো? জাহান্নাম। এজন্য পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সিঁড়ির উপরে পা রাখলেন, আবার যখন বললেন আমিন, সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করতেছে, আপনি তৃতীয় সিঁড়িতে কেন আমিন বললেন? বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, ওই লোকদের উপরে লানত যারা আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, তারা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। কারা ধ্বংস হয়ে যাক? তাহলে এক নম্বর কি? রমজান মাস পাইল কিন্তু গুনাহ ক্ষমা করাইতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। দ্বিতীয়, পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আর তৃতীয় হলো বিশ্ব নবীর নাম শুনলো কিন্তু তারা দুরূদ পাঠ করলো না, তারাই ধ্বংস হয়ে যাক। এই তিন প্রকার লোকের ভিতরে আমরা কি থাকতে চাই? কথা বলেন, থাকতে চাই? আপনারা দেখি কথা বলেন না, কি সমস্যা? এই তিন প্রকার লোকের ভিতরে আমাদের থাকা যাবে না। যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই তিন প্রকার লোকের ভিতরে না রাখেন, তিন প্রকার যেন আমরা ঘৃণা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক যেন দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাস পাইলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস। কি মাস? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে বলছেন, রমজান মাসটা হলো আমার মাস। কার মাস? রমজান মাস আল্লাহর মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাসের ভিতরে এই রমজান মাসটা সবচেয়ে বেশি প্রিয়। এরকম অন্য কোনো মাস আছে? এই মাসের ভিতরে একটা রাত আছে যে রাতটা 1000 রাতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। অন্য কোনো মাসে এরকম রাত আছে? নাই। সেজন্য আল্লাহর কাছে এই রাতটি সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার বান্দা, তোমাদের কাছে আমি 12টি মাস চাই না, শুধুমাত্র 12 মাসের ভিতরে একটা মাস চাই, যে মাসটা শুধুমাত্র আমার হাসপাতালে ভর্তি হইবা। কিসে ভর্তি হইবা? হাসপাতালে ভর্তি হইবা। দুনিয়ার মানুষ যখন অসুস্থ হয় তখন কোথায় যায়? হাসপাতালে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা শুনে নাও, জেনে নাও,
তোমাদের কাছে আমি 12টি মাস চাই না, শুধুমাত্র একটা মাস চাই, যে মাসটা তোমরা আমার হাসপাতালে ভর্তি হও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার বান্দা, তোমরা যখন অসুস্থ হও তখন তোমরা হাসপাতালে ভর্তি হও। কি হও? হাসপাতালে ভর্তি হও। হাসপাতালে ভর্তি হলে কি ডাক্তাররা পুরস্কার দেয়? আপনারা মনে হয় বুঝতে পারেননি। কেউ যদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় তাহলে কি তার কোনো পুরস্কার দেওয়া হয়? যদি বরঞ্চ ওই রোগটা যদি সেরে যায় তাহলে ওই ডাক্তারকে পুরস্কৃত করা হয়, হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার বান্দা, যদি তোমরা আমার হাসপাতালে মাত্র একটা মাস ভর্তি হতে পারো তাহলে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এ পুরস্কার আমরা নিতে চাই তো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তার 1 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেব আর জান্নাতের সুব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ফামা সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, যে বান্দারা আমার হাসপাতালে ভর্তি হয়ে একটা মাস রোজা ঠিকমতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফামান সুহজিয়া আনিন নার, দোজখের আগুন থেকে সরায় রাখবেন। সুবহানাল্লাহ। তাদের জন্য যারা রমজানের রোজা ঠিকমতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ফামান সুহজিহা আনিন নার, তাদের জাহান্নামের ওই কঠিন আযাব থেকে, আগুন থেকে তাদেরকে বাঁচায় রাখবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আর তাদের সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা কি যেতে চাই? জোরে বলেন, যেতে চাই? যদি যেতে চাই তাহলে এই রমজানের রোজা ঠিকমতো আদায় করতে হবে, আল্লাহর হাসপাতালে ভর্তি হতে হবে। আমরা যখন দুনিয়ার হাসপাতালে ভর্তি হই তখন সম্পদ যায়, টাকা পয়সা যায়, অর্থ যায়, যায় কি যায় না? সবকিছু যায়। আর হাসপাতালে কি সুখে শান্তিতে থাকা যায়? কষ্টতে থাকতে হয়, অর্থ যায়, সম্পদ যায়, আরো শরীর নষ্ট হয়। প্রতিবেশীকে ছেড়ে, আত্মীয় স্বজন, আপনজন, পিতামাতা সবাইকে ছেড়ে ওই হাসপাতালের বেডে মাসের পর মাস থাকতে হয়। আপনারা এর ভিতরে কি কেউ থাকছেন মাসের পর মাস হাসপাতালে? সপ্তাহখানি থাকছেন, তাহলে হাসপাতালের ভিতরে থাকা কি আরাম নাকি খারাপ? আরাম লাগে নাকি? আরাম লাগে না, বরঞ্চ কষ্ট হয়। এ কষ্ট নিজের অর্থ যায়, সম্পদ যায়, টাকা পয়সা কত কিছু যায়, আর আত্মীয় স্বজন, পিতামাতা, তাদেরকে ছেড়ে ওই হাসপাতালে থাকতে হয়, হয় কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমার হাসপাতালে যদি তোমরা ভর্তি হতে পারো, তোমাদের পিতামাতাকে ছায়া লাগবে না, তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীকে ছায়া লাগবে না, তোমাদের অর্থ কড়িও খরচ হবে না। আমার হাসপাতালে যদি ভর্তি হতে পারো তাহলে তোমাদের জন্য সরাসরি আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। সুবহানাল্লাহ। দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই সমস্ত বান্দাদের জন্য সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবে। সুবহানাল্লাহ। এই রোজা থাকলে তাহলে আমাদের লাভ আছে না ক্ষতি আছে? বিশ্ব নবী বলছেন, 11টি মাস তোমাদের রূহ অসুস্থ হয়ে পড়ে। 11টি মাসের জন্য 11টি মাসে যে গুনাহ করো, সেই গুনাহ করার প্রভাবের জন্য তোমাদের রূহটা দুর্বল হয়ে পড়ে। আর এই একটা মাস যদি কোনো বান্দা ঠিকমতো রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই রূহকে সুস্থ করার জন্য 1 মাস আমার হাসপাতালে যদি ভর্তি হয় তাহলে ওই রূহটা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই রূহটা সুস্থ হয়ে যায়, সবল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর ওই বান্দা তাকওয়া অর্জন করতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন,
তাকওয়া অর্জন যখন হয় তার রূহটা শক্তিশালী হয়। এগারোটি মাস গুনাহ করার কারণে তার রূহটা যখন অসুস্থ হয়ে পড়ে, একটা মাস আমরা যেমন হাসপাতালে ভর্তি হই, আমরা যেমন অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হই, ঠিক সেরকম ভাবে 11টি মাস গুনাহ করার কারণে, নজরকে হেফাজত না করার কারণে, সব সময় কবিরা গুনার কাজে লিপ্ত থাকার কারণে আমাদের যে গুনাহগুলো হয়, আমাদের এই রূহটা দুর্বল হয়ে পড়ে। দুর্বল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাসপাতালে যখন ভর্তি হওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই রূহ শক্তিশালী করে দেন। সুবহানাল্লাহ। এই রূহের কি কখনো মৃত্যু আছে? কথা বলেন, মৃত্যু আছে? মৃত্যু নাই, কিন্তু এই রূহটা দুর্বল হয়ে পড়ে। এই দুর্বল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রাখছেন? রমজান মাস রাখছেন। এই রমজান মাসের রোজা ঠিকমতো আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহকে সুস্থ করে দেন। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের ভিতরে ছোট্ট একটা ঘটনা আছে, কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রূহকে সুস্থ করে দেন। একজন বুজুর্গের কথা উলামা ইকরাম কিতাবের ভিতরে লিখছেন বোঝানোর জন্য। একজন বুজুর্গ যিনি খানকায় সব মুরিদকে সময় দেন, একজন আলেম, মনে করুন একজন আলেম সব সময় মানুষের খেদমতে কাজ করেন। তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করবে তেমন কোনো সুযোগ পায় না, সব সময় মুরাকাবা করবে, মুশাহাদা করবে, সে সুযোগটা তিনি পান না। তিনি একদিন ভাবতেছে, আমি যদি এই লোকদেরকে ছেড়ে এক জায়গায় ধ্যানে বসে যাই, তাহলে অবশ্যই আমি আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারবো। তিনি খানকার সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বললেন, ও লোক সকল, তোমরা শুনে নাও, জেনে নাও, আমাকে একটু বাইরে কিছুদিনের জন্য সফর করতে দাও। কিছু লোককে সঙ্গে নিয়ে চলে গেলেন, একটা পাহাড়ের গুহায় চলে গেলেন। ওই পাহাড়ের গুহার ভিতরে যখন ঢুকে গেল, তার সঙ্গে যে লোকগুলো ছিল তাদেরকে বলল, এই গুহার মুখটি একটা পাথর দিয়ে আটকায়া দিবা। কি দিবা? একটা পাথর দিয়ে আটকায়া দিবা। পাথর দিয়ে যখন আটকায়া দিবা, আমি ভিতরে বসে আল্লাহর ইবাদত বন্দেগী নিঃশব্দে, কোনো ঝামেলা হবে না, ঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো, কেউ ডিস্টার্ব করতে পারবে না। তার সমস্ত লোকগুলাই একই কাজ করলো। তিনি যখন ভিতরে ঢুকে গেল, একটা পাথর দিয়ে ওই মুখটাকে কেটে দিল। আর ওই পাথরটা কত বড় ছিল, তাদের কয়েকজনের শক্তিতে কুলাচ্ছিল না। এত বড় একটা পাথর, মনে করেন 10 জন লোক ধরে সেইটা ওই গুহার মুখ আটকিয়ে দিয়েছে। এখন ওইটা কি একজনের দ্বারাই সম্ভব হবে গুহার মুখ কেটে দেওয়া? কিতাবের ভিতরে পাওয়া যায়, ওই বুজুর্গ যখন গুহার ভিতরে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকলো, এক নাই দুই নাই, কিতাবের ভিতরে আসছে 40 দিন পর্যন্ত মনের শান্তিতে আল্লাহর ইবাদত বন্দেগী করছে, খাওয়া নাই, দাওয়া নাই। কতদিন? 40 দিন পর্যন্ত কিছুই খায়নি। 40 দিনের পরে যখন তিনি ভাবলেন আমি এখন বাইরে যাব, কিন্তু বাইরে আসার লাইন আছে, গুহার মধ্যে পাথর দিয়ে আটকানো। তিনি ভাবলেন এখন কিভাবে যাওয়া যাক, একটু চেষ্টা করা যাক। যখন ওই পাথরটিকে একটু নাড়া দিলেন, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিলেন, তার রূহের প্রভাবে ওই পাথরটি এক নিমিষের ভিতরে সরে গেল। সুবহানাল্লাহ। যে পাথর 10 জন উঁচু করতে পারে না, সেই পাথর কিভাবে একা পারে? এরকম একটা ঘটনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিতাব পেয়েছিলেন, তখন যে কিতাব বহন করতে 70 জন ফেরেশতা লাগে, সেই কিতাব হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই বহন করে তুর পাহাড় থেকে বাসায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আলোচনার দিকে আমি যাব না, কারণ সামনে 1 থেকে 2 সপ্তাহ পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আমাদের চলে আসবে, সেজন্য এদিকে যাব না। আমাদের বুঝতে হবে যে আমাদের এই রোজা থাকলে আমাদের লাভ কি হয়। আমাদের রূহটা অসুস্থ হয়ে যায়, আর রোজা থাকলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেন। সুবহানাল্লাহ।
এই রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রাখছেন কি রাখেন নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে অনেক ফজিলতের কথা বলছেন। আমি আপনাদের সম্মুখে যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, যারা রোজা থাকবে, ঠিকমতো রোজা আদায় করবে, ঠিকমতো আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 5টা পুরস্কার রাখছেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার রাখছেন। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলছেন, হাদিসটি বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বর্ণনা করেছেন? হযরত আবু হুরায়রা। হাদিসের পাতা খুললে হযরত আবু হুরায়রার নামটা ভেসে আসে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের ভিতরে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم أوتيت أمتي 5 صيام في رمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছেন, যারা ঠিকমতো রোজা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 5টা পুরস্কার রাখছেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, যারা ঠিকমতো রোজা আদায় করবে, ওই রোজা থাকার পরে তাদের মুখের ভিতরে একটা দুর্গন্ধ হয়। হয় কি হয় না? যারা রোজা থাকে তাদের মুখের ভিতরে দেখবেন একটা দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে মিশক আম্বারের চেয়ে অধিক সুগন্ধনীয়। সুবহানাল্লাহ কোন। যদি আল্লাহর কাছে সুগন্ধ হয়, তাহলে কি ওই মানুষটা আল্লাহর কাছে অপরিচিত হয়? অপ্রিয় হয়? কথা বলেন। অপ্রিয় হয় না আল্লাহর প্রিয় হয়? প্রিয় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, যে বান্দা ঠিকমতো রোজা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই রোজাদারের মুখের ঘ্রাণটা আল্লাহর কাছে মিশকের চেয়ে অধিক সুগন্ধনীয়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, 2 নম্বর হলো, ওই ব্যক্তির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে যে রমজানের রোজা ঠিকমতো আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের রোজা থাকলে আমাদের লাভ আছে না নাই? আমাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। সমুদ্রের মাছের দোয়াকে আমরা নিতে চাই কি চাই না? আর মাছের দোয়াকে আল্লাহ ফেলাই দেয়। কথা বলেন, ফেলাই দেয়। আপনার আমার দোয়া ফেলাতে পারে, কিন্তু সমুদ্রের মাছের দোয়া ফেলাবে না। ফেলাবে? সম্মানিত উপস্থিতি, সেজন্য বিশ্ব নবী রোজাদারের জন্য বলছেন, রোজাদার যখন সেহরি খায় তখন থেকে শুরু করে ইফতার করার আগ মুহূর্ত পর্যন্ত সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদার বান্দার জন্য রোজার মাসে জান্নাতটাকে সুন্দর করে সাজানো হয়। সুবহানাল্লাহ। আপনার আমার বাড়ি যদি কোনো মেহমান আসে, কি আসে? যদি মেহমান আসে তাহলে দেখবেন বাড়ি ঘর সাজানো হয়। হয় কি হয় না? ঘরটাকে সুন্দর করে গোছানো হয়, গোছগাছ করা হয়। কাপড় যদি এলোমেলো থাকে তাহলে সেগুলো সুন্দর করে সাজানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জান্নাতটাকে বলে, ও জান্নাত, আর ফেরেশতাদেরকে হুকুম করে, ও ফেরেশতারা, তোমরা জান্নাতটাকে সুন্দর করে সাজাও। কিছুদিনের ভিতরে আমার এই রোজাদার বান্দাগুলো ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে কি আমরা যেতে চাই কি চাই না? যারা এই জান্নাতে যেতে চায় তাহলে তারা 1 থেকে শুরু করে 30টা রোজা ঠিকমতো আদায় করবে। আর যারা এই জান্নাতে যেতে চায় না তারা রোজা আদায় করবে না, হেলাই ফেলাই কাটিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা এই পুরস্কার নিতে চাই তাহলে আমাদের রমজানের রোজা ঠিকমতো আদায় করতে হবে। তাহলে 3 নম্বর কি? আপনারা বলেন 3 নম্বর কি?
রোজাদারের জন্য প্রত্যেক দিন জান্নাতটাকে সাজানো হয়। আপনারা দেখে আলোচনা মনে রাখতে পারেন না। এক নম্বর কি, সবাই একটু বলেন, একটু মুখস্থ করে নেন, যদি অন্তরের ভিতরে থাকে তাহলে রোজা থাকতে ইচ্ছা হবে। যারা রোজা থাকে না তাদেরও ইচ্ছা হবে, কারণ পুরস্কার আমরা সকলেই নিতে চাই। চাই কি চাই না? আমরা সকলেই চাই। এক নম্বর কি, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকের চেয়ে অধিক প্রিয়। কিসের চেয়ে? মেশকের চেয়ে অধিক প্রিয়। আর 2 নম্বর, সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারের জন্য ইফতারের আগ পর্যন্ত দোয়া করতে থাকে। আর 3 নম্বর কি, রোজাদারের জন্য প্রত্যেক দিন জান্নাতটাকে সাজানো হয়। মন থাকবে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, 4 নম্বরে হলো রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উশৃঙ্খল শয়তানকে রশি দ্বারা বেঁধে রাখে। সুবহানাল্লাহ। সেজন্য শয়তান খারাপ কাজগুলো করাতে দেয় না। আপনারা প্রশ্ন করতে পারেন, দেখি অনেকে খারাপ কাজ করে রমজান মাসের ভিতরে, করে কি করে না? যারা রোজা থাকে না তারা তো শয়তানের কাজ করলো কি করলো না? যারা রমজান মাসে দুপুরে খায় তারা কি খায়? কথা বলেন, কি খায়? আপনারা মনে হয় জানেন না, আলোচনা আগে শোনেননি। রমজান মাসে ওজোর ব্যতীত যারা খায় তারা হলো শুকুরের পায়খানার চেয়ে নিকৃষ্ট কিছু খায়। তার চেয়ে নিকৃষ্ট কিছু আছে? শুকুরের পায়খানা কেউ খাবেন? যারা রোজা থাকে না তারা এই শুকুরের পায়খানার চেয়ে খারাপ কিছু খায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, 4 নম্বরে রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উশৃঙ্খল শয়তানকে রশি দ্বারা বেঁধে রাখে। শয়তান কোনো খারাপ কাজ করতে দেয় না, কিন্তু অনেকে যে খারাপ কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, শয়তানের দোষ দিলে শুধু হবে না, মানুষের ভিতরে একটা জিনিস আছে যার নাম হলো নফস। এই নফসের ধোঁকায় পড়ে মানুষ অনেক খারাপ কাজ করে। শুধু আমি খারাপ কাজ করলাম, একজন মনে করেন জিনা করে ধরা পড়ছে। কি করে ধরা পড়ছে? জিনা করার পরে ধরা পড়ছে। এখন শুধু শয়তানের দোষ দিয়েছে, শয়তান করাইছে, শয়তান করাইছে, শয়তান এসে মনে হয় ধরি জিনা করা শেখাই দিয়েছে, এরকম নাকি? সব সময় শয়তানের দোষ দিলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হলো মানুষের নিজের কৃতকর্মের জন্য তারা এই রমজান মাসের ভিতরে খারাপ কাজ করে। অনেকে দেখবেন রমজান মাসের ভিতরে অনেক জায়গায় দোকানের ভিতরে পর্দা করে। করে কি করে না? যে পর্দা মহিলাদের জন্য ফরজ করে দিয়েছে সেটা দেখবেন পুরুষরা করে। করে না? দোকানের ভিতরে ঢুকে দেখবেন কয়েকজন দুপুরে খায়। খায় কি খায় না? কি খায়? কথা বলেন, কি খায়? শুকুরের পায়খানা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন, আর এরা রমজান মাস যখন আসে তখন পর্দা করে। এমন লোক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে 5 নম্বর বলছেন, রমজান যখন শেষ হয়ে যায়, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের ভিতরে কোন রাতে আমাদের গুনাহকে ক্ষমা করে দেন? সেটা কি সবে কদরের রাতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, মানুষ যখন কাজ করে তাদের কাজ করার আগে টাকা দেয় না পরে দেয়। কথা বলেন, যখন জন দেয়, জন দেওয়ার আগে টাকা দেয় না পরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান যখন শেষ হয়ে যায়, শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য যারা একটাও রোজা থাকে না, তাদের জন্য যারা রমজান মাসে দুপুরে হোটেলের ভিতরে পর্দা করে খায়, তাদের জন্য
তাহলে কাদের জন্য? যারা 1 থেকে শুরু করে 30টা রোজা ঠিক মতো আদায় করে ওজর ব্যতীত। আমরা থাকবো তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টা রোজা সুস্থতার সাথে আদায় করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব।